পুরো হিপিয়ে গেছি। এই টাইমে কি কেউ এসব করে? তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে কটা নিয়ে এসেছি আমি আবাল চোদারে, কারণ আবাল চোদা করে রোস্ট না করলে এগুলা মানে সোশ্যাল মিডিয়াতে পুরো ভাইরাল হয়ে যাবো। ঠিক বলেছো তুমি। ঠিক দাও কেন আঙ্গ মা আমারে কয় যে কিনা কি ভিডিও বানাস, মাই বাপের সম্মান আর থাকবো না। হ্যাঁ, তোমার মায়ের ঠিকই গেছে, কারণ তুমি যেসব আবাল ছেড়ে চোদা করে ভিডিও বানাও, এটা ভিডিও তোমার কেউ সাপোর্ট করবো না। আমি কইলাম জাম যে শুনকা ফেমাস হবো, শুনকা তো তুঙ্গই নাম হবো। শ্রীলঙ্কার ভালো হবো, ভালো হবো। ঠিক বলেছো তুমি। ঠিক দাও কেন জায়গায় বেঞ্চ দুটো গেছে, আর পরেরবার দিয়ে কোন বেঞ্চত আছে বেঞ্চদের ভিডিওটা আমরা দেখি। এই সময় কম, শুরু করো। আবার কানে করে একটা থাউন মারুম, খালি শুরু করো শুরু করো। মাইসে যে কয় পাড়ার ফকির পাড়ার মধ্যে ভিক্ষা বানা, কথাটা একদম আমার লগে মিলছে। হ্যাঁ, এটা কথা ঠিক। পাড়ার পক্ষে পাড়ার ভিক্ষা ভানা দিয়ে আরেকবার কষ্ট কি বেকার কও। আমারে তো দূর দূরের মাইসে ফলো করে, কমেন্ট করে, শেয়ার করে, আর আঙ্গ পাড়ার কেউ আমার ভিডিওর মধ্যে লাইকই করে না। তোমাকে সবাই লাইক দিব, তুমি অগারাতে যাই একদিন পাট খেতে যাই ঘুরে এসে তোমাকে সাপোর্টও দিব, লাইকও দিব, সবকিছু দিব, আর হাতে উইডাও দিয়ে দিব, টপাটপটাও দিব। বেঞ্চে তো মানে আসলে শরম নাই, যদি শরম থাকলে নি তাহলে ভিডিও লাস্টে হাসে না। এই সময় কম, শুরু করো। আর এক নম্বর বেঞ্চত, কারণ এরা বৃষ্টি মুরুদিন আইলে কাম কাজ বাদ দিয়ে খালি রুমে বসে থেকে খায় আর এরকম ধরনের করে হইও হইও, তাহলে এরা ভবিষ্যতে এরকম করে কাম কামা দিলে কি করে খাবো? এরা সোজা গোয়া মারা দেখাবো, তাছাড়া আর কোনো বুদ্ধি নাই। এরা মানুষে গোয়া মারবো না।